হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো নন্দনকানন, এটা হলো নন্দনকানন, উড়িষ্যার একটি বড় চিড়িয়াখানা, যেটা দেখতে পুরো একদিন লাগে। কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্টের সাথে গেছিলাম, তো আমাদের সারাদিনের পরে 1.5 ঘন্টা মতো সময় দিয়েছিল নন্দনকাননে। নন্দনকাননের টিকিটও ওরা কেটে দিয়েছিল, একবারে প্রথম টাকা নিয়ে নিয়েছিল ওরা বাস থেকে। তো নন্দনকাননে ঢোকার পরে, নন্দনকানন নাকি শুনেছি যে একটা দিন পুরো লাগে, কারণ সাফারি টাফারি করা যায়। সেটা আমরা ভালো করে পরীক্ষা করে দেখিনি বা শুনে দেখিনি, শুধু কানে শুনেছি আর কি। সেটা পরে যদি পরের কোনো দিন যাই তাহলে ওই সাফারিটা করার ইচ্ছা আছে। তাছাড়া এমনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা শুধু হেঁটেছি আশেপাশে যে পশু পাখিগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। তার মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছি, যেমন দেখতে পেয়েছি চিতাবাঘ, যেটা ভিডিওতে এখন দেখা যাচ্ছে। বাঘ দেখেছি, সাদা বাঘ দেখেছি। তাছাড়া নানা রকম সাপ, পেঁচা থেকে শুরু করে হরিণ, উট পাখি, ময়ূর, জলহস্তী, হনুমান তো আছেই। ময়ূরগুলো খুব সুন্দর, সাদা ময়ূর রয়েছে। তাছাড়া ময়ূর যেমন ব্লু যেগুলো হয় সেই ময়ূরগুলো রয়েছে। বন মোরগ দেখলাম। অনেক পশু পাখির প্রথম দেখলাম, যেগুলোর নাম জানি না, যে কমন নামগুলো জানি সেগুলো বললাম। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে বাঘ বসে আছে। বাঘ, আমরা একটু আশা করেছিলাম বাঘটা একটু হাঁটবে, কিন্তু হাঁটেনি। সবাই চিৎকার চেঁচামেচি করছে। তো বাঘটা দেখতে পেয়েছি। বাঘ, অনেক সময় বাঘ নিজের যে ঘর করা থাকে সেই ঘরের মধ্যে ঢুকে থাকে। যাই হোক, আমাদের কপালটা ভালো, আমরা বাঘ দেখতে পেয়েছি। এখন দেখা যাচ্ছে যেটা হলো সাদা বাঘ। ওই পাশে নর্মাল যে বাঘটা রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই পাশটায় রয়েছে সাদা বাঘ। সাদা বাঘের পরে আমরা এখন যেখানে ঢুকছি সেটা একটু অন্ধকার টাইপের করা রয়েছে, যেটার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পেঁচা। তারপরে আরেকটা ওই বেজি টাইপের গায়ে, ওটার নাম আমি জানি না, ওটা রয়েছে। দেখুন, পুরো অন্ধকার টাইপের একদম। শুধু ওদের যে রুমটা রয়েছে কাঁচের রুমের মধ্যেই ওদের শুধুমাত্র একটা লাইট, তাও বেশি বেশি ভোল্টের লাইট না, একদম হালকা আলো রয়েছে। এখানে একটা বিরল প্রজাতির একটা পশু রয়েছে, পশু না আর কি, বেজি টাইপের আর কি। এখানে রয়েছে বলগা হরিণ। হরিণের এখানে এমনি যে সুন্দরবনের যে হরিণগুলো দেখা যায় সেই হরিণের কালেকশন খুব বড়। এখানে ছোট ছোট হরিণও রয়েছে, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। আসলে এক একটা হরিণ তো এক প্রজাতির হয় না, বিভিন্ন প্রজাতির হয়। তো বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। পশু পাখি এখানে আছে, অনেক রকম পশু পাখিই আছে। আমরা সাপ দেখতে পেয়েছি, অনেক প্রজাতির সাপ। এটা একটা কাঁচের ঘরের মধ্যে একটা ক্যাঙ্গারু কিনা বলতে পারবো না, ক্যাঙ্গারু টাইপের রয়েছে। তো সাপ, বড় পাইথনও দেখলাম, আর এমনি কোবরা টোবরাও তো আছে। আর কুমির যেগুলো আছে, এটা হলো কচ্ছপ টাইপের, কচ্ছপ না কি কাঁটা টাইপের কি একটা বলে, এটা এর নাম ঠিক জানি না। আর যেটা রয়েছে কুমিরগুলো একদম নড়েও না চড়েও না, সেই একইভাবে রয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কুমির দেখার জন্য, নড়বে কি নড়বে না জলে যদি নামে একটু, কিন্তু কুমির একদম নামিনি। তারপরে যেটা দেখে সব থেকে মজা পাবেন সেটা হলো জলহস্তী জল থেকে উঠবে। ওরা একটা এরকম জল ছাড়ে, সেটা ছাড়েনি, কিন্তু জল থেকে উঠেই আবার নেমে গেছে। যাই হোক, অনেক পশু পাখি মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। ওখানে পুরো প্রত্যেকটা মোড়ে মোড়ে ম্যাপ রয়েছে, কোথায় কোন পশু পাখি সাপ কী আছে, একদম ম্যাপ দেখে দেখে হেঁটে হেঁটে চলে যাবেন, আপনারা সুন্দর দেখতে পাবেন। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, এখানে তো আর বলার কিছু নেই। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিও দেখার জন্য ইনভিটেশন রইল। থ্যাংক ইউ।